প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রচারণাকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একই সাথে নির্বাচনকে সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর আচরণবিধি আরোপ করেছে। সকাল থেকেই টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভিন্ন বিভাগের সামনে লিফলেট বিতরণ ও পরিচিতি সমাবেশে ক্যাম্পাস ছিল সরগরম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভোট হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনের নীতিমালা অনুযায়ী এবার ডাকসু প্রচারণার সাদা কালো পোস্টারে কেবল প্রার্থীদের নিজের ছবি ব্যবহার করা যাবে। অন্য কারো ছবি ব্যবহার করলে তা হবে আচরণ বিধিমালা ভঙ্গ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় প্রার্থীদেরকে ডাকসু আচরণবিধির ৭ নম্বর ধারা স্মরণ করিয়ে দেওয়া হয়। এতে বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট এবং হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থীর নিজের সাদা কালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। যদিও বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার অবিচ্ছেদ্য অনুষঙ্গ দেয়াল লিখন ও পোস্টারে দলীয় আদর্শের ধারক বাহক নেতাদের ছবির সাথে প্রার্থীরও ছবি রাখা, তাই এই নিয়মকে প্রথাবিরোধী বলেও মনে করছেন অনেকে। ডাকসু নির্বাচনের সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোট গ্রহণ নির্বিঘ্নে করতে নির্বাচনের দিন ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রবেশমুখে ৬০টি পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী মোতায়েন করা হবে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সাথে এক আলোচনা সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।